শুরুতেই জানিয়ে দেব, নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইটালি, ফ্রান্স, গ্রিস। এরপর রয়েছে ৩ দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ। নেতানিয়াহুকে আকাশপথ দিয়ে আইন লঙ্ঘন করেছে ইতালি, ফ্রান্স, গ্রিস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিরাপদে যুক্তরাষ্ট্রে যেতে দেওয়ায় ইতালি, ফ্রান্স ও গ্রিসের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ। তার অভিযোগ, এই ৩ দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানার অধীনে থাকা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে তিনি বলেন, যেহেতু ৩টি দেশই রোম সংবিধির সদস্য দেশ, তাই নেতানিয়াহু তাদের আকাশসীমায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করতে বাধ্য ছিল তারা। কিন্তু এর পরিবর্তে তারা তাকে নিরাপদ পথ দিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু আইনের মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং বিশ্বের সব মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। উল্লেখ্য, ইতালি, ফ্রান্স ও গ্রিস রোম সংবিধির স্বাক্ষরদাতা, যা ২০০২ সালে দ্য হেগে প্রতিষ্ঠিত আইসিসিকে বৈধতা দেয়। এই আদালত গত বছর গাজা যুদ্ধ চলাকালীন সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তা সত্ত্বেও এরই মধ্যে কয়েকবার বিদেশ সফরে গেছেন নেতানিয়াহু। এর আগে চলতি মাসের শুরুর দিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান দমনপীড়ন ও সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী ৪৮টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেন আলবানিজ। তিনি বলেছেন, যদি কোনো কোম্পানি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি উপেক্ষা করে কাজ করে, তাহলে তাদের ফৌজদারি দায় হতে পারে। এসব কোম্পানিকে ইসরায়েলের সঙ্গে জড়িত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। ৩ দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় পদক্ষেপ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের IRGC-QF-এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২২টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হংকং, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক ভিত্তিক এসব কোম্পানির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে OFAC। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের তথ্যানুযায়ী ইরানের কুদস ফোর্স অবৈধ তেল বিক্রির মাধ্যমে শত শত মিলিয়ন ডলার আয় করে, যা তারা অস্ত্র কর্মসূচি ও বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় ব্যবহার করে। এই অর্থপ্রবাহকে চালু রাখতে তারা বিভিন্ন ফ্রন্ট কোম্পানি ও অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে আসছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তুরস্ক ভিত্তিক পুলকুলার এনার্জি, যারা কুদস ফোর্সের সদস্য এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট দালালদের সঙ্গে তেল ক্রয়ের সমন্বয় করত। এ ধরনের চুক্তির অর্থ লেনদেন সম্পন্ন হতো হংকং ভিত্তিক কোম্পানি অ্যামিটো ট্রেডিং এবং পিকওয়ে গ্লোবালের মাধ্যমে। এছাড়া জেটিইউ এনার্জি এবং শেলফ ট্রেডিং নামের আরও কিছু কোম্পানি নিষিদ্ধ ঘোষিত ইরানি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে তেলের রাজস্ব সরাতে সহায়তা করেছে। একই সঙ্গে তুরস্ক ভিত্তিক গোল্ডেন গ্লোব ডেমির চেলিককেও ইরানের তেল ব্যবসার ফ্রন্ট কোম্পানি হিসেবে শনাক্ত করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। OFAC জানিয়েছে, হংকং ভিত্তিক ফিউচার রিসোর্স ট্রেডিং এবং মিস্ট ট্রেডিং সহ আরও কয়েকটি কোম্পানি সরাসরি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিল। নিষেধাজ্ঞা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমরা ইরানের আর্থিক জাল ভেঙে দিতে চাই, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিঘ্নিত করে। যুক্তরাষ্ট্র এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা ইরানের বৈদেশিক অর্থপ্রবাহের ওপর বড় ধাক্কা হতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে।